আসসালামু আলাইকুম। আমরা প্রায়শই বিবেককে কাজে না লাগিয়ে আবেগের তাড়নায় অনেক কিছুই করে ফেলি। আহ, ছাত্র আন্দোলনের পর আহ, বিশেষ করে এই 24-এর ছাত্র আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে এই দেশের পরিবর্তনের সূচনা বলে অনেকেই বলে থাকেন। এই আন্দোলনের পর ছাত্রদের কিছু কিছু কাজ অনেক প্রশংসিত হয়েছে। পাশাপাশি নিজেদের মধ্যে কিছু দ্বন্দ্ব, নিজেদের মধ্যে বলতে পাশের প্রতিষ্ঠান বা আহ, অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে দ্বন্দ্বে জড়ানোর একটা প্রবণতা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। যেমন আহ, আন্দোলনের পরপরই ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের মধ্যে চরম দ্বন্দ্ব দেখা দেয়। এক পর্যায়ে ঢাকা কলেজের ছাত্ররা আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে পর্যন্ত নিয়ে আসে। এর বাইরে হাতাহাতি মারামারি সেগুলো তো ছিলই। এরপরে সিটি কলেজ, ঢাকা কলেজ, এরপরে শুরু হলো মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ। আসলে এই যে মারামারি, দৌড়াদৌড়ি, সংঘর্ষ, সেগুলোতে কে উপকৃত হচ্ছে? আসলে এই বিষয়টা কি আমাদের ছাত্ররা বা যারা এর সাথে সম্পৃক্ত তারা কখনো ভেবে দেখেছে? প্রকৃতপক্ষে কেউই উপকৃত হয়নি। নিজেদের হিংস্রতা, নিজেদের মূর্খতা, নিজেদের তথাকথিত আবেগকে প্রাধান্য দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে এই কাজগুলো করা হয়েছে। হ্যাঁ, এর মধ্যে কুশীলব দু একজন থাকতে পারে যাদের হয়তো কুমতলব বা ষড়যন্ত্রের মূল নায়ক তারা হতে পারে। তাই বলি, হাজার হাজার ছাত্র কেন তাদের এই কুমতলবে তাড়িত হবে? তাদের আবেগ কেন সেই কুমতলবে সাড়া দিবে? আসলে আমরা কি সেটা কখনো ভেবে দেখেছি? আমাদের বিবেক কি কখনো আহ, সেই বিষয়ে কখনো বিবেকের আদালতে প্রশ্ন করেছি আমরা যে কি জন্য, কার ডাকে, কোন স্বার্থে আমরা পাশের কলেজ বা অন্য কলেজের অবকাঠামো ভাঙচুর করছি, ল্যাব ভাঙচুর করছি? আহ, অহেতুক কেন এই অন্য সহপাঠী হোক, বন্ধু হোক বা পাশের কলেজের সিনিয়র জুনিয়র হোক, তাদের সাথে কেন আমরা ঝগড়ায় জড়াচ্ছি, দ্বন্দ্বে জড়াচ্ছি? এটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আসলে আমরা শুধুমাত্র আবেগের দ্বারা তাড়িত হচ্ছি, বিবেক খাটাচ্ছি না। প্রকৃতপক্ষে দেশের স্থিতিশীলতা, আমাদের নিজেদের ব্যক্তিত্ব বাড়ানোর জন্য অবশ্যই আবেগের চেয়ে বিবেককে প্রাধান্য দিতে হবে এবং বিবেক দ্বারাই আমাদের পরিচালিত হবে। আসসালামু আলাইকুম, পরিচালিত হতে হবে। আসসালামু আলাইকুম।